ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 106 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 105 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে যে ভারতবর্ষের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? অপশন এ কেওলাদেও ন্যাশনাল পার্ক, অপশন বি বান্ধবগড় ন্যাশনাল পার্ক, অপশন সি সাউথ বাটন ন্যাশনাল পার্ক, অপশন ডি দুধওয়া ন্যাশনাল পার্ক। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে সব থেকে ছোট জাতীয় উদ্যান হচ্ছে সাউথ বাটন ন্যাশনাল পার্ক। এটা কোন রাজ্যে আছে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে আছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোন শাসক হুন আক্রমণ প্রতিহত করেন? অপশন এ স্কন্দগুপ্ত, অপশন বি কুমারগুপ্ত, অপশন সি চন্দ্রগুপ্ত, অপশন ডি সমুদ্রগুপ্ত। তাহলে হুন আক্রমণ প্রতিহত করেন স্কন্দগুপ্ত। রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কর্তা কে? অপশন এ ল্যামার্ক, অপশন বি ডারউইন, অপশন সি হেকেল, অপশন ডি হার্ভে। তো রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কর্তা হলেন হার্ভে, উইলিয়াম হার্ভে। পাখির চোখের মতো, আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে উইলিয়াম হার্ভে। পাখির পায়ের মতো বদ্বীপ কোন নদীর মোহনায় দেখতে পাওয়া যায়? অপশন এ কাবেরী, অপশন বি নীল, অপশন সি মহানদী, অপশন ডি মিসিসিপি। তাহলে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি নদীর মোহনায়। ঠিক আছে। দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কার লেখা? অপশন এ অভিষেক দত্ত, অপশন বি আকাশ মিশ্র, অপশন সি অরবিন্দ আদিগা, অপশন ডি অরবিন্দ ঘোষ। তাহলে দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি লিখেছেন অরবিন্দ আদিগা। দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ কুতুবুদ্দিন আইবক, অপশন বি সুলতানা রিজিয়া, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি গিয়াসউদ্দিন বলবন। তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে। মহালানবিশ পরিকল্পনা ভারতবর্ষের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? অপশন এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন ডি পঞ্চম পঞ্চবার্ষিকী চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে মহালানবিশের পরিকল্পনা সেটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদাহরণ। রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাস হয়? অপশন এ 1936, অপশন বি 1956, অপশন সি 1969, অপশন ডি 1993। তাহলে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে। রামসাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে রামসাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভারতবর্ষের কোথায় রয়েছে? সেটা হচ্ছে রাজস্থানে। রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ টেনিস, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি ফুটবল, অপশন ডি হকি। তাহলে রোভার্স কাপ যুক্ত কিসের সাথে? ফুটবলের সাথে। ঠিক আছে, অপশন সি। তোমরা এই 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।